পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখন ভাসছে। রাস্তায় জল, বাড়িতেও জল, চরম দুর্ভোগে বাসিন্দারা। এই যেমন সুদীপ বারিক, একতলা জলে ডুবেছে, উঠেছেন দোতলায়, সিঁড়িতে জল, তাই দোতলার জানলায় লাগানো মই, এই মইয়ে পা দিয়ে একেবারে নৌকোয়। এভাবেই চলছে ঘাটালে জল জীবন। একতলার ওপর জল, একতলা ডুবে আছি। হ্যাঁ, অবস্থা তো মানে না খেয়ে থাকার মতন অবস্থা, যেমন তেমন করে চলছে। মই লাগিয়ে নামতে হচ্ছে। কেন? কোন দিক দিয়ে নামবে? একতলা যদি বন্ধ হয়ে থাকে, একতলার মধ্যে জল, এক মানুষের ওপর জল, নামার এইটাই রাস্তা। জানলা দিয়ে মই টাঙিয়ে নামতে হচ্ছে। গর্ভবতী এবং সদ্যজাতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে। বানভাসী এলাকায় বিলি করা হয় শুকনো খাবার, ত্রিপল। আমাদের প্রেগনেন্ট মাদার্স ছিলেন, আপনার যে বাচ্চা ছিলেন, প্লাস আমাদের যে ওল্ড এজ যে আছে, যার বয়স বেশি আছে, তাকে অলরেডি আমি শিফট করতে পেরেছি। এখন সেফ পজিশনে আছে, লোকজন আছে, রিলিফ ক্যাম্পে আছে। আমাদের যে মাদার্স হাব আছে, সেখানে যে আছে আমাদের প্রেগনেন্ট মাদার্সকে পাঠানো হয়েছে। চারদিকে জলে জল, এই জলেই স্নান। এমনি নরমালি স্নান করার জন্যই আসা হয়েছে, আর কিছু না। আর এই জলে স্নান করতে হচ্ছে কেন? জল নেই তো, জলের কোনো সাপ্লাই নেই। ঘাটাল মহকুমার দাসপুর 2 নম্বর ব্লক। বুধবার রাতে এখানকার কুমারচক রানাপাড়ায় বিপত্তি। হুড়মুড়িয়ে ধসে পড়ে 4টি পাকা বাড়ি। প্রতিবেশীদের চিৎকার চেঁচামেচিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন এই সব বাড়ির বাসিন্দারা। অল্পের জন্য রক্ষা পান। তাদের ঠিকানা ত্রাণ শিবির। ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত, এখানকার গোপীনাথপুর গ্রাম ভাসছে। 20টি পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। গত কয়েকদিনে শিলাবতীর জল বেড়েছে। এতে ঘাটাল পুরসভার 17র মধ্যে 13টি ওয়ার্ড জলমগ্ন। কয়েকটি জায়গা থেকে নেমেছে জল। এসব রাস্তা